স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আচ্ছা চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আমাদের আশেপাশে তো অনেক ধরনের প্রথা বা কালচারাল কথাবার্তা ঘোরে, তাই না? কিন্তু আজ আমরা ওসব একটু সরিয়ে রাখব। আমরা আজ একদম ডিরেক্ট সোর্স থেকে দেখব জান্নাতে যাওয়ার জন্য ঠিক কি কি শর্তের কথা দলিলে একদম কাটায় কাটায় উল্লেখ করা আছে। কোনো মানুষের নিজস্ব মতামত নয়, বরং নিখাট টেক্সট ভিত্তিক একটা গাইডলাইন বা ফর্মুলা আজ আমরা খুঁজব। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একটু দ্রুত দেখে নিই। প্রথমে থাকছে জান্নাতের চাবিকাঠি, তারপর কোরআনের চূড়ান্ত ফর্মুলা, ৩ নম্বরে প্রকৃত বিশ্বাসের ভিত্তি। এরপর আমরা দেখব সৎকর্মের সংজ্ঞা, চিরস্থায়ী পুরস্কার এবং সবশেষে নিছক আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে যাওয়ার মানেটা কি। ব্যাস, এই ছোট্ট সিলেবাসের উপর ভিত্তি করেই আমরা পুরো বিষয়টা ধাপে ধাপে ডিকোড করব। চলুন শুরু করা যাক। ১ নম্বর খণ্ড, জান্নাতের চাবিকাঠি, জান্নাতের লিপিবদ্ধ পথের সন্ধান। এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, আমরা এখানে কোনো অনুমান বা ধারণার উপর নির্ভর করছি না। মূল উৎসটা একদম সুনির্দিষ্ট দালিলিক প্রমাণের উপর দাঁড়িয়ে আছে। এখন একটা প্রশ্ন কিন্তু সবার মনেই জাগতে পারে, জান্নাতে প্রবেশের একদম প্রকৃত ডকুমেন্টেড চাবিকাঠিটা আসলে কি? আমাদের সমাজে তো অনেক পূর্বনির্ধারিত ধারণা আছে, কিন্তু মূল দলিলের সাথে সেগুলো কি আসলে ম্যাচ করে? এই প্রশ্নটা কিন্তু আমাদের একদম নতুন করে ভাবতে বাধ্য করবে। সূরা আল বাকারার ২৫ নম্বর আয়াতে যেমন বলা হচ্ছে, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? গ্রন্থের একদম শুরুর দিকেই এই বেসিক শর্তটা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কোনো রাগঢাক নেই, শুরুতেই এই অসাধারণ সুসংবাদটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আসা যাক ২ নম্বর খণ্ডে, কোরআনের চূড়ান্ত ফর্মুলা, সাফল্যের ২ অংশের সমীকরণ। মূল সোর্সটা কিন্তু জান্নাতের শর্তগুলোকে কখনোই অস্পষ্ট বা গোলমেলে রাখেনি, বরং প্রায় প্রতিটি আয়াতেই একটা একদম স্পেসিফিক ফর্মুলা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে। ফর্মুলাটা আসলে কি? এটা হলো ২টা ধাপের একটা অটুট সমীকরণ। ধাপ ১ বিশ্বাস বা ঈমান, আর ধাপ ২ সৎকর্ম বা আমল সালে। আসল পয়েন্টটা হলো, এই দুটো জিনিস কিন্তু একে অপরের সাথে একেবারে সুপার গ্লু দিয়ে লাগানো। একটা ছাড়া আরেকটা একেবারেই অসম্পূর্ণ। শুধু বিশ্বাস থাকলেই হবে না, সাথে কাজেও সেটা প্রমাণ করতে হবে। ৩ নম্বর খণ্ড, প্রকৃত বিশ্বাসের ভিত্তি, সমীকরণের প্রথম অংশটির সংজ্ঞা। আচ্ছা, এই যে বিশ্বাস বা ঈমান বলছি, এটার মানে আসলে কি? সূরা বাকারাহর ১৭৭ নম্বর আয়াতের আলোকে চলুন এটাই এখন একটু ভেঙে দেখা যাক। এখানে বিশ্বাসের ৫টা একদম ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক পিলারের কথা বলা হয়েছে: আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং নবীগণ। ব্যাপারটা হলো, কোনো বাহ্যিক কাজ শুরু করার আগে মনের ভেতরে এই ৫টা বিষয়ের উপর শক্ত একটা ফাউন্ডেশন দাঁড় করাতে হবে। এই আত্মিক ভিত্তি ছাড়া পরের ধাপে যাওয়ার আসলে কোনো মানেই হয় না। ৪ নম্বর খণ্ড, সৎকর্মের সংজ্ঞা, বিশ্বাসের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া। এটা কিন্তু আমাদের আজকের আলোচনার সবচেয়ে ডিটেইলড অংশ, কারণ একজন বিশ্বাসীকে ঠিক কিভাবে চলতে হবে তার একটা একদম নিখুঁত ম্যানুয়াল এখানে দেওয়া আছে। যেমন ধরুন, শুধু নিজের উদ্বৃত্ত টাকা দিয়ে দিলেই হবে না। মূল উৎসটা জোর দিয়ে বলছে, সম্পদের প্রতি তীব্র মায়া থাকার পরেও তা আত্মীয়স্বজন, এতিম, অভাবী, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাসত্ব মোচনের জন্য বিলিয়ে দিতে হবে। নিজের প্রিয় জিনিসটা স্যাক্রিফাইস করার এই যে মানসিকতা, এটাই কিন্তু আসল সৎকর্ম। আর এই ব্যালেন্সটা একবার খেয়াল করুন। একদিকে আছে সালাত কায়েম করা আর জাকাত দেওয়ার মতো বাহ্যিক কাজ, ঠিক তার পাশেই আবার রাখা হয়েছে রাগ কন্ট্রোল করা, মানুষকে মাফ করে দেওয়া বা চরম কষ্টের দিনে ধৈর্য ধরার মতো ইন্টারনাল বা মানসিক কাজগুলোকে। বাইরের কাজ আর ভেতরের শৃঙ্খলার কি অসাধারণ একটা কম্বিনেশন, তাই না? কিন্তু হ্যাঁ, একটা বড় ধরনের সতর্কবার্তাও আছে। আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করার পর যদি কেউ অহংকার করে বা খোটা দিয়ে মানুষকে কষ্ট দেয়, তাহলে কিন্তু পুরো ভালো কাজটাই একদম জিরো হয়ে যাবে। উল্টো দিকে যারা একদম নিঃস্বার্থভাবে এই কাজগুলো করে, তাদের জন্য গ্যারান্টি দেওয়া আছে যে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। ৫ নম্বর খণ্ড, চিরস্থায়ী পুরস্কার, ফর্মুলা পূরণের প্রতিশ্রুতি। এতক্ষণের এই কঠিন নিয়মকানুনগুলো যারা পার করবে, তাদের জন্য কি অপেক্ষা করছে? চলুন সেই মহিমান্বিত পুরস্কারের দিকে একটু তাকাই। সূরা আল মায়েদা
এবং সূরা হুদে বলা হচ্ছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। একাধিক জায়গায় এই একই কথা প্রতিধ্বনিত হয়েছে। যারা বিশ্বাস আর কাজের এই ফর্মুলাটা মেলাতে পারবে তাদের জন্য সবার প্রথম রিলিফটাই হলো ক্ষমা। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর এই রিওয়ার্ডটা কিন্তু এখানেই শেষ নয়, এটা ধাপে ধাপে শুধু বাড়তেই থাকে। সূরা আল কাহফে বলা হয়েছে, নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউসের বাগান, একদম জান্নাতের সর্বোচ্চ স্তর। এটাই হলো সেই আল্টিমেট ডেস্টিনেশন। সূরা আশ-শুরা এবং সূরা আল বাইয়েনাতে এই পুরস্কারের চিত্রটা আরও চমৎকারভাবে ফুটে উঠেছে। তারা থাকবে জান্নাতের প্রস্ফুটিত উদ্যানে, তারাই সৃষ্টির সেরা। একটু ভাবুন, সৃষ্টার নিজের তরফ থেকে পাওয়া এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আর কী হতে পারে? সৃষ্টির সেরা বা বেস্ট অফ ক্রিয়েচার্স। 6 নম্বর খণ্ড, নিছক আনুষ্ঠানিকতার অর্থে ধার্মিকতার প্রকৃত অর্থ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যে ফর্মুলা নিয়ে কথা হলো সেটার একটা প্র্যাকটিক্যাল সামারি আমরা এই অংশে দেখব। ধর্ম মানেই কি শুধু একটা নির্দিষ্ট দিকে, মানে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানো? এই দলিলে কিন্তু এই মিথটাকে একদম সরাসরি ভেঙে দেওয়া হয়েছে। আসল ধার্মিকতা কোনো ফাঁকা আনুষ্ঠানিকতা নয়, এটা হলো গভীর বিশ্বাস আর মানুষের প্রতি চরম সহানুভূতিশীল অ্যাক্টিভ কাজের একটা ফুল প্যাকেজ। তো শেষ করার আগে এই চিন্তার খোরাকটা সবার জন্য রেখে যাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবন কি শুধুই কিছু দিক নির্দেশনা আর প্রথার মধ্যে আটকে আছে, নাকি সেটা আন্তরিক বিশ্বাস আর সৎকর্মের এই অটুট ফর্মুলার একটা সত্যিকারের প্রতিফলন? আশা করি আজকের এই দালিলিক বিশ্লেষণটি আমাদের সবাইকে নতুন করে ভাবতে একটু হলেও সাহায্য করবে।